বিএনপির রাজনীতিতে জড়ানো ৬৭ বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা পালন করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসনের পুনর্বিন্যাস একটা কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলেন এই শামসুল আলম। তাকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্ট একজন দলীয়, আমাদের দুঃখের সাথে এইসব ব্যাপারে যখন কথা বলা হয়, বিএনপির মহাসচিব সহ দু একজন ব্যাখ্যা দেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুতে তিনি বিএনপির একটা পলিসি মেকিং জায়গা আছে, না ওটা দলীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা না, দলের নীতি নির্ধারণের জায়গা। এই যে শামসুল আলম সাহেব নির্বাচনের আসনগুলোর পুনর্বিন্যাস কমিটির মেম্বার, এ কি ছোটোখাটো? সেখানকে থেকে অবসরের পরে তাকে নিয়ে আসা হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি, ইলেকশন কমিশন সেক্রেটারিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বয়স এখন ৬৭ বছর। তো আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে বিএনপির রাজনীতিতে জড়ানো ৬৭ বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? সামনে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার অতিরিক্ত সচিবের কিন্তু ডাইরেক্ট ভূমিকা থাকে। ফলে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা পালন করবেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আরও নিন্দা জানাই কি, এই নিয়োগের পর বিএনপির মিডিয়া সেল, একটা মিডিয়া সেল আছে, তারা রীতিমতো এমনভাবে প্রচার এনজয় করতেছেন, উৎসব মুখর পরিবেশে, কি যেন একটা মহা বিজয় তারা করেছেন। ফলে ইলেকশন কমিশনকে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো নজিরবিহীন ঘটনা। কি করে এই সরকারের পরিচালনায়, এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের যে কথা শোনা যাচ্ছে, তা কি করে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, স্বচ্ছ হতে পারে? ফলে আমরা অবিলম্বে এই শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল দাবি করছি। তা না হলে স্থানীয় সরকার নির্বাচন দারুণভাবে প্রশ্নবিদ্ধ। এই নির্বাচনে সুষ্ঠু যেহেতু হবে না, ফলে অংশগ্রহণ করা নিয়েই তখন বিরোধী দলকে আবার ভাবতে হবে।